আসসালামু আলাইকুম। আল্লাহর এক বান্দার গল্প। একদিন এক বান্দা নামাজে সেজদায় পড়েছিল। তখন আল্লাহ তাকে বললেন, হে বান্দা, তুমি যতবার নামাজ পড়বে ততবার সেজদা করো, কিন্তু জানো কি, তোমার সেজদার জায়গা হবে জাহান্নাম। একথা শুনে বান্দা মাথা তুলল না, বরং বলল, আলহামদুলিল্লাহ। আল্লাহ অবাক হয়ে বললেন, হে বান্দা, জাহান্নামের কথা শুনো আলহামদুলিল্লাহ বলছো? বান্দা তখন বলল, হে আল্লাহ, তুমি তো জাহান্নামের মালিক, তুমি কি আমাকে জাহান্নামে পাঠাও তাতেও আমার কোনো আপত্তি নেই, কারণ তোমার ইচ্ছাই আমার কাছে সবচেয়ে বড়। আল্লাহ বললেন, বান্দা, জাহান্নামে গেলে তুমি পুড়বে, তোমার খুব কষ্ট হবে। বান্দা মাথা নিচু করে বলল, হে আল্লাহ, কষ্ট শুধু আমার হবে না, বরং তোমারও হবে। আল্লাহ জিজ্ঞেস করলেন, বান্দা, তুমি জাহান্নামে গেলে আমার কষ্ট হবে কেন? বান্দা বলল, হে আল্লাহ, যদি কোনো মায়ের সন্তান পানিতে পড়ে যায়, তখন সে মা কি শান্তিতে বাস করতে পারে, না সে দৌড়ে গিয়ে তার সন্তানকে বাঁচায়? তুমি যদি আমাকে জাহান্নামে পাঠাও, তাহলে তুমি কি শান্তিতে থাকতে পারবে? তুমি তো আমার সৃষ্টিকর্তা, আমার রব। আল্লাহ বললেন, তুমি ঠিক বলেছ বান্দা, কোনো মা তার সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, আর আমি তো তোমার বান্দাদের চেয়েও বেশি মায়া করি। বান্দা তখন বলল, হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামে পাঠালো, আমি জানি তুমি আমার কষ্ট সহ্য করতে পারবে না, তুমি আমাকে ক্ষমা করবে, তোমার রহমতে আমি বেঁচে আছি। আল্লাহ তখন মুস্কি হেসে বললেন, বান্দা, তুমি জিতেছ, তোমার এই বিশ্বাস ও ভালোবাসার কারণে আমি তোমাকে ক্ষমা করলাম, তুমি জান্নাতে যাবে। এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা আমাদের সবচেয়ে বড় শক্তি। তিনি আমাদের সবচেয়ে কাছের এবং সবচেয়ে দয়ালু। সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।